অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী। এই নদীগর্ভে নাকি সঞ্চিত রয়েছে হীরের ভাণ্ডার। সেই হীরে কি কেউ লুকিয়ে রেখে গিয়েছিলেন, নাকি প্রাকৃতিকভাবেই সেখানে গড়ে উঠেছে হীরের ভাণ্ডার? হিন্দুরা এই কৃষ্ণা নদীকে পবিত্র বলে মনে করেন। অন্ধ্রের মধ্যে দিয়ে প্রবাহিত এই নদী দক্ষিণের 4 রাজ্যে জল যোগায়। একসময় গোটা দুনিয়ার দামি হীরের উৎস ছিল এই নদী। পৃথিবীতে যত বিখ্যাত হীরে রয়েছে সেগুলি কৃষ্ণা অববাহিকা থেকেই মিলেছে বলে মনে করা হয়। কোহিনুরও কৃষ্ণার নদীগর্ভ থেকেই উঠে এসেছে। পৃথিবীর দামি হীরেগুলোর মধ্যে অন্যতম এই কোহিনুর। এর ওজন প্রায় 106.6 ক্যারেট। 14 শতকে হীরে উদ্ধার করা হয়। কর্ণাটকের ইতিহাসবিদেরা দাবি করেন কোল্লুর গ্রাম থেকে নাকি কোহিনুর উদ্ধার করা হয়। কৃষ্ণা নদীর তীরে ইয়াদগির জেলার শাহপুর তালুকে রয়েছে সেই কোল্লুর গ্রাম। সেখান থেকে মিলেছিল কোহিনুর। আবার কিছু ইতিহাসবিদ দাবি করেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা থেকে উদ্ধার হয়েছিল কোহিনুর। তখন সেখানে রাজত্ব করছিল ককাতিয়া বংশ। সেই রাজত্বকালে এক বিগ্রহের একটি চোখ ছিল নাকি এই কোহিনুর। আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর সেই হীরে নাকি লুট করে নিয়ে যান। তারপর হাত ঘুরে মোগলদের থেকে মহারাজা রঞ্জিত সিং এর হাতে আসে। শেষ পর্যন্ত ওঠে রানী ভিক্টোরিয়ার মুকুটে। সেই ইতিহাস ভিন্ন। কোহিনুর ছাড়াও কৃষ্ণা জেলার কোল্লুর পারিতালা থেকে আরও প্রায় 20টি বিখ্যাত হীরে উদ্ধার করা হয়েছে। সেগুলি পৃথিবীর বিভিন্ন জাদুঘরে নয়তো কোনো সম্রাটের মুকুট বা গয়নায় শোভা পাচ্ছে। সেগুলি ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকেরা। 2019 সালে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে চাষ করার সময় একটি হীরে খুঁজে পান এক কৃষক। সেই হীরের দাম প্রায় 60 লক্ষ টাকা। স্থানীয় এক গয়না ব্যবসায়ী তার থেকে 13.5 লক্ষ টাকায় সেই হীরে কিনে নেন। কুর্নুলো কৃষ্ণা অববাহিকারই অংশ। মাঝে মধ্যেই স্থানীয়দের হীরে খুঁজে পাওয়ার খবর প্রকাশিত হয়। তাই অনেকের এটা বিশ্বাস যে এই নদীতে ডুব দিলেই মিলতে পারে হীরে। কিন্তু সবার ক্ষেত্রে ভাগ্য ততটাও প্রসন্ন নয়।